চিরদিনের রাত পর্ব ৯। মনে রেখো আমি ছিলাম। পড়ছি ৮ম পর্বের পর থেকে। চারদিক নিস্তব্ধ, যেন সব শব্দ গিলে ফেলেছে অদৃশ্য কোনো অস্তিত্ব। রাসেল ঘরের কোণে বসে কাঁপছে। তার চোখে এখন আর ভয় নেই, আছে নিস্তেজ ক্লান্তি। সে লড়েছে বহুদিন, নিজের ভেতরে দানবদের সঙ্গে, বাইরে ছায়াদের সঙ্গে, কিন্তু আজ সব কিছু নিস্তব্ধ। তার সামনে আয়নার মতো ঝকঝকে এক কাচের দেয়াল। সে দেখতে পেল একজন দাঁড়িয়ে আছে, তারই মতো দেখতে, একদম হুবহু, কিন্তু মুখটা হাসছে এক বিকৃত, ঠান্ডা, মৃত হাসি। রাসেল কাচের ওপাশে থাকা সেই ছায়াটিকে বলল, তুই কে? আমি না, আমি তো রাসেল। সেই ছায়া বলল, রাসেল, তুমি তো অনেক আগেই মরে গেছো। তোমার মনে নেই যে রাতে তুমি সেই মেয়েটিকে ফেলে পালিয়েছিলে? সেই রাতে তুমি তোমার আত্মাটাও ফেলে এসেছিলে রাসেল। রাসেল চমকে উঠে বলে, আমি আমি কাউকে ফেলে যাইনি, আমি বাঁচতে চেয়েছিলাম। কিন্তু কণ্ঠস্বরটা বদলালো। এবার সেটা তারই কণ্ঠ, কিন্তু রক্তমাখা ভয় নিয়ে। তুই জানিস তো সে মরে গিয়েছিল, কিন্তু তুই বেঁচেছিলি। তোর এই বেঁচে থাকাটাই তো আমার অস্তিত্ব। তোর পাপ, তোর ভুল, তোর ভয়, এই সব কিছু নিয়ে আমি তৈরি হয়েছি। রাসেল এক পা পিছিয়ে গেল। চারপাশ অন্ধকার হয়ে আসছে, দেয়াল ভেঙে যাচ্ছে, ছাদ থেকে টপ টপ করে রক্ত পড়ছে। ফ্লোরে পা রাখতেই মাটির নিচ থেকে হাত বেরিয়ে এসে তার পা টেনে ধরল। সে চিৎকার করতে পারছে না, গলা শুকিয়ে গেছে। দেয়ালের মাঝে থেকে ভেসে আসছে হাজারো মানুষের কান্নার শব্দ, একসাথে বিলাপ করছে। তুই তাদের প্রতিশ্রুতি ভেঙেছিস রাসেল, তুই বিশ্বাসঘাতক। রাসেল এখন অনুভব করছে তার দেহের ভেতর থেকে কোনো শক্তি টেনে নিচ্ছে কিছু। তার চোখের সামনে ভেসে উঠল সেই মেয়ে, যার মুখে আর চোখে ছিল আগুনের মতো ঘৃণা। তার ঠোঁট থেকে একটাই বাক্য বের হলো, ধীরে ধীরে, ছিঁড়ে ছিঁড়ে, তুই আমাকে ফেলেছিলি রাসেল। তুই ভেবেছিস আমি মরে গেছি? না, তোর মধ্যে আমি রয়ে গেছি। তুই যতদিন বাঁচবি, আমি ততদিন প্রতিদিন তোর নিঃশ্বাসে বিষ ঢেলে যাব। রাসেল নিজেকে আয়নায় দেখল। তাকে আর চেনা যাচ্ছে না। তার চোখের ভেতরে লাল রেখা, ঠোঁট শুকিয়ে গেছে, মুখে ঘুমন্ত কষ্ট। সে নিজেকে প্রশ্ন করল, আমি কি রাসেল আছি, নাকি আমি সেই ছায়া যাকে আমি এতদিন ভয় পেয়েছি? তার চোখ বন্ধ হয়ে আসছে। একটা কণ্ঠস্বর,